This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেয়ের পরীক্ষার জন্য বাড়িতে এসেছিলেন আর সেটাই হলো কাল। বন্ধ ঘরে স্বামীর হাতে খুন হতে হলো এক মহিলাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার কৈজুরু ৩ নম্বর কলোনিতে। পুলিশ জানিয়েছে মৃতার নাম দেবিকা বৈরাগী। তিনি একটি নার্সিং হোমে চাকরি করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে দেবিকা কর্মসূত্রে থাকতেন হাওড়ার রামরাজাতলা এলাকায়। মেয়ের পরীক্ষার জন্য উলুবেড়িয়ার কৈজুরি ৩ নম্বর কলোনিতে স্বামী বাবলুর বাড়িতে গিয়েছিলেন দেবিকা। জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো, তাই স্ত্রী আলাদা থাকা শুরু করেছিলেন। সোমবার রাতে সেই অশান্তি চরমে ওঠে। বাবা মার ঘর থেকে মানে খুব কম চিৎকারের আওয়াজ আসছিল। ঘর লক করা ছিল, ঘরে ফ্যানও চলছিল। তো তখন আমি ঘরে গিয়ে দরজা নক করি, কেউ আওয়াজ দিচ্ছে না। যখন আমি আরও জোরে জোরে নক করতে, তখন বাবা খুলে বেরিয়েতে বলে, তুই এখনও ঘুমাসনি? তুই কালকে পরীক্ষা? আমি বলছি, তুমি কেন ঘুমাওনি? দরজা কেন লক করেছো? বলে বাবা তখন ঘরের বাইরে বেরিয়ে আসছে। তখন মা ঘরে দেখি চিৎকার করছে, আমাকে ছুরি মেরেছে। অ্যান্ড তখন আমি দেখি পুরো বিছানা ব্লাড, পুরো মানে প্রচুর ব্লাড। আর তখন ছুরিটা কোথায় মেরেছে? দেখলো শরীরে পেটে 3 বার স্ট্যাব করেছিল। আর তখন বাবা ঘরের, আমি তখন বাবার সাথে একটা ফাইট মতন হচ্ছিল। আমি বাবাকে বলছিলাম যে তুমি কেন এরম করলে? বাবা বলছে আমি এরম করছিস কেন? বাবা তখন মা আবার হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে আসে। অ্যান্ড মা হেঁটে বেরিয়ে এসে বারান্দায় এসে পড়ে যায়। আর আমি তখন মাকে দেখছিলাম বলে বাবা সেই সময় ঘর থেকে চলে যায়। অভিযোগ, রাত 2টো নাগাদ বন্ধ ঘরের ভিতর স্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা চালান অভিযুক্ত। ছুরি দিয়ে পেটে 3 জায়গায় আঘাত করা হয়। প্রতিবেশীরা থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় দেবিকাকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল 8টার সময় মৃত্যু হয় দেবিকার। ঘটনার পর থেকে অভিযুক্তের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। TV9 বাংলা ডিজিটাল।